গাণিতিক আরোহণ এর টাইপ 3 যেগুলো আছে, এর প্রথমেরটা আছে গাণিতিক আরোহণ পদ্ধতিতে প্রমাণ করো যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস i sin n থিটা, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। তাহলে টাইপ 3(1) যেটা প্রদত্ত গাণিতিক বিবৃতি সেটা হলো cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস i সাইন n থিটা। এটাকে ডি মুভিয়ার্স থিওরেম বলে। cos থিটা প্লাস i সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস i সাইন n থিটা, এটাকে ডি মুভিয়ার্স থিওরেম বলে। তাহলে P1 such that cos theta plus i sin theta whole to the power 1 equals to cos 1 theta plus i sin 1 into theta। তাহলে P1 যেটা পাওয়া গেল সেটা হচ্ছে cos theta plus i sin theta equals to cos theta plus i into sin theta। তাহলে P1 বিবৃতিটি সত্য। এবার মনে করি যে PM বিবৃতি সত্য। তাহলে cos theta plus i sin theta whole to the power m equals to cos m theta plus i sin m into theta। এরপর আমরা দেখাবো যে m+1 এর জন্য এই বিবৃতিটা সত্য। তো m+1 এর জন্য এই বিবৃতি সত্য দেখাতে হবে। তাহলে cos theta i sin theta হোল টু দি পাওয়ার, তাহলে m এর জায়গায় m+1 দিয়ে আমরা দেখব যে এই ডান সাইডেও m এর জায়গায় m+1 আসছে কিনা। এখানে m এর জায়গায় m+1 বসিয়ে আমাকে দেখতে হবে যে ডান সাইডটাতেও m এর জায়গায় m+1 আসছে কিনা। যদি আসে তাহলে গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী প্রদত্ত বিবৃতিটা সঠিক হবে। cos theta plus i sin theta, এখানে পাওয়ার m+1 আছে, তাহলে এটাকে ভাঙলে এভাবে আমরা লিখতে পারবো cos theta plus i sin theta to the power 1। তো এখানে এটা আমার এখানে ধরা আছে যে এই বিবৃতিটা সত্য, অর্থাৎ পাওয়ারটা m হলে আমরা এটা লিখতে পারবো যে cos m theta plus i sin m theta, আর তার সঙ্গে cos theta plus i into sin theta গুণ। এখন আমাদের এই গুণটাকে
কমপ্লিট করতে হবে, এই গুণটাকে করতে হবে। তো এটাকে আমরা পুরোপুরি গুণ করে দেব, cos m থিটা ইন্টু cos থিটা প্লাস i cos m থিটা sin থিটা প্লাস, এবার i sin m থিটা দিয়ে গুণ করব, i sin m থিটা cos থিটা প্লাস এর সঙ্গে এটা গুণ করলে একটা i স্কোয়ার আসবে, তাহলে এখানটাতে sin m থিটা ইন্টু sin থিটা। এবার এর সঙ্গে এখানে আমরা পাবো যে cos m থিটা cos থিটা, আর এই i স্কোয়ার ইকুয়ালস টু, তোমরা জানো যে i স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে এইটাকে আমরা এখানে মাইনাস সাইন m থিটা ইন্টু সাইন থিটা, এই দুটোকে একসঙ্গে লিখব, এর সঙ্গে প্লাস এই দুটো থেকে i কমন আসবে, i কমন, তাহলে cos m থিটা সাইন থিটা প্লাস সাইন m থিটা ইন্টু cos থিটা। তো এখানে আমরা পাচ্ছি cos m থিটা cos থিটা মাইনাস সাইন m থিটা সাইন থিটা। তো এখানে হচ্ছে এটা cos a মাইনাস b এর ফর্মুলা, cos a মাইনাস b ইকুয়ালস টু, তোমরা জানো যে cos a cos b, এখানটা প্লাসের ফর্মুলা আসবে, মাইনাস সাইন a সাইন b, cos a প্লাস b ইকুয়ালস টু cos a cos b মাইনাস সাইন a সাইন b। তাহলে এখানে আমরা পাবো যে cos m থিটা প্লাস থিটা, আর এখানে পাবো i, এখানে আমরা সাইন a প্লাস b এর ফর্মুলা জানি যে সাইন a cos b প্লাস cos a সাইন b। তাহলে এখানে আমার এইভাবেই আছে, এটাকে প্রথমে ভাবতে হবে সাইন a cos b প্লাস cos a সাইন b। তাহলে এখানে আমরা পেয়ে যাব যে সাইন এটা সাইন m থিটা প্লাস থিটা, তো এখানে থিটা কমন আসবে, ফলে m প্লাস 1 থিটা প্লাস i, এখানেও থিটা কমন হবে, সাইন m প্লাস 1 থিটা। তাহলে পাওয়া গেল যে cos থিটা প্লাস i সাইন থিটা হোল টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়ালস টু cos m প্লাস 1 থিটা প্লাস i সাইন m প্লাস 1 ইন্টু থিটা। তাহলে এটাই হচ্ছে pm প্লাস 1 বিবৃতিটি সত্য। তাহলে আমরা পেলাম কি যে p1 সত্য এবং
পিএম সত্য হলে পি m+1 সত্য হয়। তাহলে গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী Pn বিবৃতি সত্য যখন n belongs to capital N। এরপর 2 যেটা আছে n belongs to n হলে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে sin থিটা প্লাস sin 2θ প্লাস sin 3θ এভাবে আপ টু sin n থিটা ইকুয়ালস টু sin n থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 ইন্টু sin n+1 বাই 2 থিটা। দুই যেটা আছে মনে করি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো Pn such that sin theta plus sin 2θ plus sin 3θ এভাবে আপ টু sin n থিটা ইকুয়ালস টু sin n থিটা by 2 sin theta by 2 into sin n+1 by 2 থিটা। তাহলে P1 বিবৃতি সেখানে তাহলে একটা পদ থাকবে sin থিটা ইকুয়ালস টু ডান সাইডে n এর জায়গায় 1 বসাবো তাহলে sin থিটা বাই 2 এখানেও sin থিটা বাই 2 ইন্টু sin এখানে হবে n এর জায়গায় 1 বসালে এখানে 1+1 বাই 2 থিটা। তাহলে P1 such that sin theta equals to এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে ফলে 1 আর এখানে 2/2 অর্থাৎ এখানে sin থিটা। তাহলে P1 বিবৃতিটি সত্য। এবার মনে করি Pm বিবৃতি সত্য। তাহলে sin থিটা প্লাস sin 2θ প্লাস sin 3θ আপ টু sin m থিটা ইকুয়ালস টু তাহলে এখানে m এর জায়গায় এখানে n এর জায়গায় m বসবে এটা সমান পাওয়া যাবে তাহলে sin
এম থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ইন্টু সাইন এম প্লাস 1 বাই 2 ইন্টু থিটা। তাহলে এখন আমরা দেখব যে এম প্লাস 1-এর জন্য এই বিবৃতি সত্য হচ্ছে কিনা। থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস এভাবে সাইন এম প্লাস 1 থিটা, এইটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস এইটার আগের পদ হবে সাইন এম থিটা, কারণ এর থেকে এক কম থাকবে, এম এর থেকে এম প্লাস 1-এর থেকে এক কম, অর্থাৎ এম। এবার এই পর্যন্ত এই পদগুলোর যোগফল হচ্ছে এটা, এখানে দেওয়া আছে যে এটা হবে। তাহলে এর জায়গায় আমরা বসাবো সাইন এম থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ইন্টু সাইন এম প্লাস 1 বাই 2 থিটা প্লাস সাইন এম প্লাস 1 ইন্টু থিটা। এবার এটাকে লসাগু করে সরল করব। তাহলে সাইন থিটা বাই 2 সাইন, এখানে এম প্লাস 1 বাই 2 ইন্টু থিটাটাকে আগে করে দেব, ইন্টু সাইন এম থিটা বাই 2 প্লাস এখানে সাইন এম প্লাস 1 থিটা ইন্টু সাইন থিটা বাই 2। এবার এটাকে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করব, উপর নিচে এটাকে 2 দিয়ে গুণ করব। টু সাইন এম প্লাস 1 বাই 2 সাইন এম থিটা বাই 2 প্লাস এখানে 2 সাইন এম প্লাস 1 থিটা সাইন থিটা বাই 2 বাই 2 ইন্টু সাইন থিটা বাই 2। তাহলে এর আগে যেটা পাওয়া গেছে 2 সাইন এম প্লাস 1 থিটা বাই 2 সাইন এম থিটা বাই 2 প্লাস 2 সাইন এম প্লাস 1 থিটা ইন্টু সাইন থিটা বাই 2 বাই 2 সাইন থিটা বাই 2। এবার এখানে আমরা 2 সাইন এ সাইন বি এই সূত্র জানি, যেটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তো এই সূত্র এখানে আমরা ব্যবহার করব। তাহলে প্রথমের এটা পাবো
কস এটার সঙ্গে এটা মাইনাস হবে, তাহলে m+1/2 মাইনাস এখানে m/2 আর থিটা কমন হবে মাইনাস, এবার এই দুটো যোগ হবে cos m+1/2 প্লাস m/2 থিটা, এর সঙ্গে প্লাস এখানে একই রকম সূত্র ব্যবহার করব, cos m+1 মাইনাস 1/2 থিটা মাইনাস cos এটা প্লাস এটা হবে, ফলে m+1 প্লাস 1/2 ইন্টু থিটা, আর নিচে ভাগ ছিল 2 sin θ/2। তো এগুলো আমরা এবার একটু সরল করে নেব, তাহলে এখানে সরল করলে শুদ্ধ থাকবে cos, এখানে 2 লসাগু করে সরল করলে এখানে থাকবে cos θ/2, আর এটাতে থাকবে এই দুটো যোগ হবে, ফলে cos 2m+1/2 ইন্টু থিটা, আর এখানে 1 মাইনাস হাফ করলে হাফ হবে, এখানে লসাগু করে সরল করলে পেয়ে যাবে cos 2m+1 ইন্টু θ/2, আর এখানে পেয়ে যাবে এখানে হচ্ছে মাইনাস cos 2m প্লাস এখানে 3 চলে আসবে, 1+1/2 অর্থাৎ 3/2 থাকবে, ফলে এখানে 2m+3 থিটা থাকবে, ডিভাইডেড বাই 2 sin θ/2। তাহলে এখানে এই দুটো টার্ম একই আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে cos θ/2 মাইনাস cos 2m+3/2 থিটা, আর নিচে ভাগ থাকছে 2 sin θ/2। এখানে এবার cos c মাইনাস cos d সূত্র করব, cos c মাইনাস cos d সূত্র যেটা ছিল cos c মাইনাস cos d 2 sin c মাইনাস d/2 c প্লাস d/2 ইন্টু sin এখানে d মাইনাস c/2, তাহলে এখানে এই সূত্র ব্যবহার করলে 2 ইন্টু sin θ/2 প্লাস 2m+3/2 গোটাটা আবার বাই 2 হবে ইন্টু sin d মাইনাস c/2 হবে, ফলে 2m+3/2 থিটা মাইনাস θ/2, আর নিচে এটা ভাগ ছিল 2 sin θ/2 ইকুয়ালস টু, এখানে এটা সরল হবে, এখানে এইগুলো সরল করে নিলে উপরে আমরা পাবো 2m, এখানে একটা থিটা বসবে, 2 sin, এখানে সরল করলে এখানে আমরা পাচ্ছি 2m+3 থিটা, তার সঙ্গে থিটা যোগ, তাহলে 2m+4 থিটা উপরে আসবে এবং 2 দিয়ে ভাগ, ফলে এখানে আসবে m+2
m প্লাস 2 থিটা বাই 2, আর এখানে একটা বিয়োগ হবে, ফলে এখানে 2 লসাগু হবে এবং একটা বিয়োগ হবে, ফলে এখানে থাকবে সাইন m প্লাস 1 থিটা। এখানে সরলটা একটু করে নিতে হবে, তাহলে 2 সাইন থিটা বাই 2। তো এটাকে একটু সাজিয়ে নিয়ে এখানে 2টা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাচ্ছি যে সাইন m প্লাস 1 থিটা বাই সাইন থিটা বাই 2। এখানে একটা এই ডি মাইনাস সি বাই 2 করার সময় একটা 2 এখানে ভাগ থাকবে, ফলে এটা একটা বাই 2 থাকবে, একটা বাই 2 থাকবে। তাহলে এখানে আমরা পাবো এটা বাই 2 ইন্টু সাইন m প্লাস 2 বাই 2 ইন্টু থিটা। তাহলে পাওয়া গেল যে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, এভাবে আপ টু সাইন m প্লাস 1 ইন্টু থিটা, m প্লাস 1 ইন্টু থিটা ইকুয়ালস টু পাওয়া গেল সাইন m প্লাস 1 বাই 2 থিটা সাইন m প্লাস 2 বাই 2 থিটা বাই সাইন থিটা বাই 2। তাহলে পি m প্লাস 1 বিবৃতি সত্য। অতএব গাণিতিক আরোহণের তথ্য অনুযায়ী Pn সত্য, যেখানে n belongs to n। এর 1 যেটা আছে, গাণিতিক আরোহণ পদ্ধতিতে প্রমাণ করো 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন n, যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে মনে করি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো Pn such that 2 to the power n greater than n, যেখানে n belongs to capital N। তাহলে P1 such that 2 to the power 1 greater than 1, তাহলে P1 বিবৃতি সত্য। P1 বিবৃতি এখানে সত্য। মনে করি
এম বিবৃতি সত্য, তাহলে 2m গ্রেটার দেন হবে m। therefore 2m plus 1 equals to 2m into 2। যেহেতু 2m গ্রেটার দেন m, তাহলে এখানে আমরা পাবো 2m plus 1 টা গ্রেটার দেন, এখানে 2m টা যেহেতু m এর বড়, তাহলে এখানে m বসালে এইটা হচ্ছে 2m টা m এর বড়, তাহলে 2m into 2 এটা m into 2 এর থেকে বড় হবে। তাহলে 2m plus 1 greater than 2m। m equals to m plus m greater than m plus 1। যেহেতু এখানে m টা এখানে একের বড় আছে, কারণ m equals to 1 এর জন্য আগে প্রমাণ করা আছে এখানে m টা হচ্ছে একের বড়, তাহলে m plus m টা m plus 1 এর চেয়ে বড় হবে। তাহলে এটাই হচ্ছে pm plus 1 বিবৃতি। তাহলে p1 সত্য এবং pm সত্য হলে pm plus 1 সত্য হয়। তাহলে গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী pn বিবৃতি সত্য, যেখানে n টা belongs to n। টাইপ 4 এর 2 এর দাগে যেটা আছে, গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে দেখাও যে 3n greater than n কিউব, যেখানে n greater equals to 4 এবং n একটা পূর্ণ সংখ্যা। তাহলে যে প্রদত্ত গাণিতিক বিবৃতি pn such that 3n greater than n কিউব, যেখানে n greater equals to 4 এবং n পূর্ণ সংখ্যা। এখানে n greater equals to 4 বলা আছে, সুতরাং আমরা 4 থেকে স্টার্ট করব। p4 এটা হচ্ছে 3 greater than 4 কিউব, অর্থাৎ p4 যেটা সেটা হচ্ছে 3 হচ্ছে 81 greater than 64।
4। অতএব তাহলে P1 বিবৃতি সত্য। এবার ধরি মনে করি PM বিবৃতি সত্য। তাহলে PM বিবৃতি যদি সত্যি হয় তাহলে 3m গ্রেটার দেন হবে m কিউব, যেখানে m হলো পূর্ণ সংখ্যা এবং m গ্রেটার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা পাবো যে 3m মাইনাস m কিউ গ্রেটার দেন 0। এবার তাহলে আমার দেখাতে হবে Pm+1 বিবৃতি সত্য। Pm+1 বিবৃতিটা কি? Pm+1 বিবৃতি হচ্ছে 3m+1 গ্রেটার দেন m+1 কিউব। এখন 3m+1 মাইনাস m+1 কিউব, এটা আমরা যদি দেখাতে পারি যে 0 থেকে বড়, তাহলে Pm+1 বিবৃতি সত্য হবে। তাহলে 3m+1 মাইনাস এখানে m কিউব, এটা সমান হচ্ছে m কিউব প্লাস 3m স্কোয়ার 3m+1। এখানে m+1 হোল কিউব, এটা ভেঙে দিলে এটা a+b হোল কিউব সূত্র দিয়ে ভাঙা হবে। এরপর মাইনাস দিয়ে এগুলো গুণ করা আছে। এরপর এখানে 3m ইন্টু 3, আর এখানে m কিউর জায়গায় 3m কিউ করা আছে, ফলে এখানে ছিল -m কিউব, করা হলো -3m কিউব, ফলে একটা 2m কিউব যোগ করতে হবে। আর বাকি যেটা আছে এটা একই আছে। তাহলে এই দুটো থেকে 3 একটা কমন আসবে। আর এখানে আমি আর একটু সাজিয়ে নেব, এটা 2m কিউব ছিল, এখানে একটা m কিউব করে আর একটা m কিউব এখানে আছে 3m স্কোয়ার। এরপর এখানে একটা প্লাস 3m করব, প্লাস 3m মাইনাস 1, এটাকে অ্যাডজাস্ট করতে হলে যেহেতু ছিল -3m, করা হলো প্লাস 3m, এখানে -6m করে অ্যাডজাস্ট করা আছে। তাহলে 3 ইন্টু 3m m কিউব, এটা হবে m+1 এর হোল কিউব এই পর্যন্ত। আর এটা থেকে এটা m স্কোয়ার হবে। তাহলে এখান থেকে একটা m কমন আসবে এবং এটা হবে m-6। এখানটাতে এখানে ছিল 2m কিউব, একটা m কিউব করা আছে, ফলে এখানে থাকবে m কিউব। m কমন গেলে এটা হবে m স্কোয়ার। এরপর এখানে
এখানটা এই জায়গাটা আমাদের এখানে জানা আছে যে m3m-m³ এটা 0-র বড়, তাহলে এটা হচ্ছে >0, এবং এটা যেহেতু m আমাদের জানা আছে যে m>4, তাহলে এখানে এটাও হবে 0-র বড়। এবং এখানে mটা যদি 4-এর বেশি ধরা হয়, 4 বা 4-এর বেশি ধরা হয়, তাহলে এখানে এটাও হয়ে যাচ্ছে 0-র থেকে বেশি। তাহলে আমি পাচ্ছি যে 3m+1 m+1³ 0, তাহলে 3m+1 m+1^3। Therefore Pm+1 বিবৃতি সত্য। অতএব গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী Pn বিবৃতি সত্য যখন n>4, n পূর্ণ সংখ্যা। এখানে m>4, m পূর্ণ সংখ্যা। টাইপ 5 এখানে একটাই অঙ্ক আছে 1 গাণিতিক আরোহণ নীতির প্রয়োগে প্রমাণ করো n⁷/7 n⁵/5 প্লাস 2n³/3 n/105 একটি পূর্ণ সংখ্যা যখন n belongs to n। তাহলে n belongs to n হলে এই রাশিটা সর্বদা একটা পূর্ণ সংখ্যা হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রদত্ত যে গাণিতিক বিবৃতি Pn such that n⁷/7 plus n⁵/5 plus 2n³/3 n/105 একটি পূর্ণ সংখ্যা। যেখানে n belongs to n। তাহলে P1 যে বিবৃতি n এর জায়গায় এখানে 1 বসালে 1/7, 1/5, 2/3, 1/105 এটা একটি পূর্ণ সংখ্যা। তাহলে P1 যেটা হলো, এটাকে এবার আমরা একটু সরল করব। সরল করে নিলে এটা আমরা পাচ্ছি, এখানে সরল করলে এটা
105 লসাগু এটা সরল করে পাওয়া যাচ্ছে 105/105 একটি পূর্ণ সংখ্যা। তাহলে P1 বিবৃতি এখানে সত্যি। P1 এখানে সত্য। তাহলে মনে করি যে এবার n এর কোনো একটা মান m এর জন্য বিবৃতিটা সত্য। মনে করি যে Pm সত্য। তাহলে Pm যদি সত্য হয় m⁷7/7 m⁵/5 প্লাস 2m³/3 মাইনাস m/t একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখন m+1⁷7/7 প্লাস m+1⁵5/5 প্লাস এটাকে দেখাতে হবে একটি পূর্ণ সংখ্যা। এটা হবে একটা পূর্ণ সংখ্যা। তো এটাকে আমরা পূর্ণ সংখ্যা দেখাবো। তো এটাকে প্রথমে এটাকে বিস্তৃতি করতে হবে। তো বিস্তৃতি করার জন্য এটা দ্বিপদ প্রক্রিয়া এর সাহায্য নিতে হবে। দ্বিপদ উপপাদ্য এর সাহায্য নিতে হবে। তো এখানে এটা পাচ্ছি 1/7 m⁷7 প্লাস 7c1 m⁶6 7c2 m⁵5 7c3 m⁴ 7c4 m³ প্লাস 7c5 m² প্লাস 7c6 m প্লাস 1। এটা দ্বিপদ উপপাদ্য জানতে হবে, তবে হবে। দ্বিপদ উপপাদ্য যেটা ছিল যে a+x n কে বিস্তৃত করলে a⁴n nc1 an-1x প্লাস nc2 an-2x² এভাবে আপ টু xn পর্যন্ত আসে। এরপর m+1⁵ এটাকে বিস্তৃত করব।
তাহলে প্লাস 1/5, এখানে m5, 5c1 m4, 5c2 mq plus 5c3 m square plus 5c4m plus 1, এর সঙ্গে প্লাস 2/3 m plus 1 এর হোল কিউব ভাঙব, m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস m প্লাস 1, আর তার সঙ্গে আরও আছে মাইনাস m প্লাস 1/105। তো এইগুলোকে আরও সরল করতে হবে, ইকুয়ালস টু এখানে 1/7 m টু দি পাওয়ার 7, 7c1 এটা হচ্ছে 7m6, আর 7c2 এটাকে 7c2 ভাঙলে এটা হবে 21m5, তারপর 7c3 এটাকে ভেঙে দেখবে এটা হবে 35m4, তারপর 7c4 ইকুয়ালস টু আবার হচ্ছে 7c3, তো এটা হচ্ছে 35m³ প্লাস এটা হচ্ছে এটা 7c5 ভাঙলে এটা হবে 21m², তারপর 7c6 এটাকে ভাঙলে পাওয়া যাবে 7 প্লাস 7m প্লাস 1। এরপর m প্লাস 1 টু দি পাওয়ার 5 যেটা আছে, m প্লাস 1 টু দি পাওয়ার 5 যেটা আছে ওটাকে আমরা এবার এইগুলো আমরা সরল করব, প্লাস হচ্ছে 1/5 m টু দি পাওয়ার 5 প্লাস 5m4, এরপর 5c2 এটা হবে 10, 5c2 ইকুয়ালস টু হচ্ছে 10m3, আর 5c3 এটাও হবে 10, 5c3, তারপর 5c4 ইকুয়ালস টু 5 প্লাস 1। তো এরপর হোল কিউব এটা ভেঙে দেওয়াই আছে, 2/3m³ 3m² প্লাস এখানে একটা 3 হবে 3m প্লাস 1 মাইনাস এখানটা একটু ভাঙলে এটা পাবো এভাবে। তো এরপর এগুলোতে আমরা করব এটাকে আরো একটু সরল করব, 1/7 এটা আমাদের এখানটা কাজে লাগাতে হবে, যেটা আমাদের জানা আছে যে এই যে m টু দি পাওয়ার 7/7 m টু দি পাওয়ার 5/5 2m³ 3 মাইনাস এইগুলোকে আমরা এক কাছে করব, তাহলে এখানে m টু দি পাওয়ার 7/7 আর এখানে m টু দি পাওয়ার 5/5
m টু দি পাওয়ার 5/5 আর এখানে এইটা m টু দি পাওয়ার 7/7, এখানে m টু দি পাওয়ার 5/5 আর এখানে 2m³/3 আর এই -m/105 এইগুলোকে আমরা এক কাছে করব। এরপর আরও যে টার্মগুলো থাকছে সেগুলো এখানে m6, এবার m6 এর সঙ্গে এখানে 7 ভাগ আছে, সুতরাং এখানে পাওয়া যাবে, এখানে m6 ভাগ করে দিলে এটা হচ্ছে m টু দি পাওয়ার 6 প্লাস 7 এখানে ভাগ হবে 3m5, 7টা এখানে ভাগ হবে প্লাস 5 প্লাস 5 প্লাস 5m4, এখানে পাওয়া যাবে 5m³ আর এখানে থাকবে 3m², এখানে থাকবে 7m/7 অর্থাৎ প্লাস m, এখানে আরও থাকবে প্লাস m। আর তার সঙ্গে এবার আমরা এই 5 গুলো করব। 1/5 যেটা আছে, এখানে m টু দি পাওয়ার 5টা হয়ে গেছে, তাহলে 5/5 করলে এখানে পাবো m4, এখানে পাবো 2m², এখানে পাবো এটা 2m³, তারপর এখানে 2m², এখানে পাবো প্লাস m, আর একটা 1/5 থাকবে, ওটাকে পরে লেখা হবে। এরপর এখানে থাকবে, এখানে এটা m³ চলে গেছে, আরও আছে এখানে 2m², এখানে থাকবে প্লাস 2m প্লাস এভাবে থাকবে। আর থাকবে কিছু সংখ্যা থাকবে, সংখ্যাগুলো থাকবে, প্রথমটাতে থাকবে এখানে পাবে 1/7 আর এখানে পাওয়া যাবে প্লাস 1/5, এখানে থাকবে প্লাস 2/3 আর এই শেষে থাকবে -1/105। তো এখানে এইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, এটা হলো একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, তাহলে তিনটে পূর্ণ সংখ্যা প্লাস 1, এটা ইকুয়ালস টু একটি পূর্ণ সংখ্যা। এইগুলো সব মিলে একটি পূর্ণ সংখ্যা।
তাহলে আমরা যেটা পেলাম যে m+1^7/7 প্লাস m+1^5/5 প্লাস টু ইন্টু m+1^3 মাইনাস m+1 একটি পূর্ণ সংখ্যা। অতএব গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী Pn বিবৃতি সত্য।